বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং প্রশাসকের অনন্য উদ্যোগ। নারায়ণগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। সারা দেশে বর্ষা মৌসুমের আগমনের সাথে সাথেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ এবং শহরাঞ্চলে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা, যার ব্যতিক্রম নয় শিল্পনগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও। তবে এবার নাসিক এলাকায় জনভোগান্তি কমাতে এবং এডিস মশার প্রজনন ধ্বংস করতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ও সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সাখাওয়াত হোসেন খান নিজে রাজপথে নেমে দাঁড়িয়ে থেকে এবং নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি করেছেন। শিল্পনগরী নারায়ণগঞ্জে প্রতি বছর বর্ষা এলেই ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি এবং যত্রতত্র ময়লা ফেলার কারণে বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং একই সাথে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে, যা ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায়। এই পরিস্থিতি মোকাবিলায় পূর্বনির্ধারিত রুটিন কাজের বাইরে গিয়ে প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান আকস্মিক এক তাৎক্ষণিক পরিচ্ছন্নতা অভিযানের ডাক দেন এবং তিনি শুধু শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে নির্দেশনা না দিয়ে নিজেই মাঠ পর্যায়ে পরিদর্শনে যান। শহরের গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর ড্রেনেজ ব্যবস্থা স্বচক্ষে দেখার সময় তিনি লক্ষ্য করেন যে পলিথিন, প্লাস্টিক বোতল ও বর্জ্যের কারণে ড্রেনের পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে এবং পরিস্থিতি অনুধাবন করে তিনি মুহূর্তকাল বিলম্ব না করে নিজেই পরিচ্ছন্নতা কাজে হাত দেন। অভিযান চলাকালীন নাসিক প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে পুরো কার্যক্রমের তদারকি করার এক পর্যায়ে নিজেই বেলচা ও প্রয়োজনীয় সরঞ্জাম হাতে নিয়ে ড্রেনের জমাট বাঁধা ময়লা আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন এবং তাঁর এই নিরহংকার ও দায়িত্বশীল আচরণ দেখে উপস্থিত কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়, যার ফলে দ্বিগুণ উৎসাহে পুরো টিম পরিচ্ছন্নতা কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ে। যদি কাজটা ভালোমতো হয় তাহলে আপনারা এটা সুফল ভোগ করবেন। আজকে এই যে খালটা পরিষ্কার করার যে একটা উদ্যোগ গ্রহণ করা হলো, এটা কেন? এটা হলো যাতে পানিটা দ্রুত নেমে যায় এবং কচুরিপানা অন্যান্য আবর্জনা যদি পরিষ্কার হয় তাহলে এখানে মশা মাছি বা অন্যান্য রোগ জীবাণু এটা ছড়াবে না। রোগ জীবাণু যদি এখানে ছড়ায় কার হবে? আপনাদের হবে। সুতরাং সবাই সহায়তা করবেন যাতে ওই খালটা সুন্দর মতো পরিষ্কার হয় এবং আপনারাও খেয়াল রাখবেন যে ঠিক মতো করে কিনা, না করলে আমাকে জানাবেন, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে এই যে রোডের পাশ দিয়ে যে ড্রেন, এই ড্রেনটা কারণে এখানে বৃষ্টি হলে হয়তো পানি জমে যায়, অনেকের ঘরে পানি উঠে যায়, তো সেটা যাতে না হয় এই জন্য এই ড্রেনটা পরিষ্কার হবে। এই ড্রেন যাতে সুন্দর মতো পরিষ্কার হয় সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যাতে বাদ না যায়। আমাদের সবার দায়িত্ব হলো একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করা, সমাজে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, সেটার প্রতি এই সরকার, আমাদের নেতা তারেক রহমানের মূল উদ্দেশ্য এবং সেইভাবেই আমরা কাজ করতে যাচ্ছি। আশা করি আগামী 6 মাসের মধ্যে এই নারায়ণগঞ্জের সকল সমস্যার সমাধান করব এবং এই যে রাস্তাঘাট যেখানে ভাঙ্গাচুরা আছে এগুলি সব ইনশাল্লাহ আপনারা অতি দ্রুতই এইগুলি আমরা সংস্কার করব। আর যেগুলি ইতিপূর্বে অনেকগুলি প্রজেক্ট দেওয়া হয়েছে, যদি কোনো রাস্তা ভাঙা রাস্তা বাদ করে থাকে সেটাও আমরা করবো ইনশাল্লাহ।